উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1772-1850. William Wordsworth was born on 7 April 1770 in what is now named Wordsworth House in Cockermouth, Chamberlain, part of the scenic region in northwestern England known as the Lake District. William Wordsworth was a greatest romantic poet. He became a poet laureate in 1839. পোয়েট লরিয়েট অর্থ সভাকবি, কোর্ট পোয়েট অফ ইংল্যান্ড। তবে তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা লাভ করেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ ইন্সপায়ার্ড বাই দ্য ফ্রেঞ্চ রেভলিউশন। ওয়ার্ডসওয়ার্থের সাথে বাংলা সাহিত্যের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মিল পাওয়া যায়। অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে তাকে সম্মানসূচক ডক্টর অফ সিভিল ল ডিগ্রি দেওয়া হয়। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার অধিকাংশ কবিতা রচনা করেছেন 1798 থেকে 1808 সালের মধ্যে। এটাই তার রচনার স্বর্ণযুগ। 1843 সালে সরকার তাকে 300 পাউন্ড অবসরকালীন ভাতা হিসেবে মঞ্জুর করেন। হি ইজ নোন অ্যাজ হাই প্যারিস্ট অফ নেচার। প্রকৃতির মাঝেই মহান সৃষ্টিকর্তা বিরাজমান। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের এই বিশ্বাস, যা প্যান্থেইজম হিসেবে পরিচিত। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ডায়েড ইন 1850. টাইটেলস অফ ওয়ার্ডসওয়ার্থ: দ্য পোয়েট অফ নেচার, পোয়েট অফ চাইল্ডহুড, এ লেক পোয়েট, believer in pantheism, father of romantic age, worshipper of nature, high priest of nature. মনে রাখুন, প্যান্থেইস্ট সর্বেশ্বরবাদী, এভরিথিং ইজ গড। মনোথেইস্ট একেশ্বরবাদী, এভরিথিং ইজ গডেস। পলিথেইস্ট বহিশ্বরবাদী। পায়োনিয়ার্স অফ রোমান্টিসিজম, Pioneers of Romanticism are William Wordsworth and S.T. Coleridge. 1798 সালে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ও এস.টি. কোলরিজ কর্তৃক প্রকাশিত লিরিক্যাল ব্যালাডস নামক কাব্যগ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে ইংরেজি রোমান্টিক পিরিয়ডের যাত্রা শুরু হয়। এ গ্রন্থে রোমান্টিক তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন। লিরিক্যাল ব্যালাডসে রয়েছে ওয়ার্ডসওয়ার্থের 19টি কবিতা এবং কোলরিজের রয়েছে 5টি কবিতা। লিরিক্যাল ব্যালাডস গ্রন্থে কবিতায় প্রমাণ করেছেন যে একেবারে সাধারণ মানুষের ভাষায়ও কবিতা লেখা যায়। পূর্ববর্তী নিওক্লাসিক যুগে কবিতায় জায়গা পেত বীরযোদ্ধা, রাজারানী ও অভিজাত মহলের বাসিন্দারা। লিরিক্যাল ব্যালাডস গ্রন্থের অন্তর্ভুক্ত ওয়ার্ডসওয়ার্থের বিখ্যাত কবিতাগুলো হল গুডি ব্লেক, দ্য থর্ন, দ্য ইডিয়ট বয়, টিনটার্ন অ্যাবে। ওয়ার্ডসওয়ার্থের একমাত্র নাটক দ্য বর্ডার্স। পোয়েটিক অটোবায়োগ্রাফি অফ ওয়ার্ডসওয়ার্থ, দ্য প্রিলুড অর গ্রোথ অফ এ পোর্টস মাইন্ড নামে তিনি পোয়েটিক অটোবায়োগ্রাফি বা একটি কাব্যরচিত আত্মজীবনী লেখেন। এটি 1798 থেকে 1805 সালের মধ্যে রচনা করেছেন।
শিশুকাল থেকে নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে নিজের কবিসত্তার বিকাশের ইতিহাস নিয়ে এই বিশাল আত্মজৈবনিক এক কাব্যটি রচিত হয়েছে। ফেমাস বুকস অফ পোয়েমস। লিরিক্যাল ব্যালাডস। এতে মোট 23টি কবিতা রয়েছে। 19টি ওয়ার্ডসওয়ার্থের, 4টি তার বন্ধু কোলরিজের। ফেমাস পোয়েমস অফ ওয়ার্ডসওয়ার্থ। I wandered lonely as a cloud, also known as the daffodils. The theme of daffodils is a thing of beauty gives us double pleasure. এই কবিতায় কবি ড্যাফোডিলস দ্বারা বুঝিয়েছেন নেচার হ্যাজ এ হেইলিং পাওয়ার টু এ সরো স্ট্রাইকিং হার্ট, অর্থাৎ প্রকৃতির নিরাময় ক্ষমতা আছে। আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, এটি সিমিলি এর উদাহরণ। দ্য কম্পারিজন অফ আনলাইক থিংস ইউজিং দ্য ওয়ার্ডস লাইক অর অ্যাজ নোন টু বি সিমিলি। মনে রাখুন রবার্ট হেরিক লিখেছেন টু ড্যাফোডিলস কবিতা, তবে ড্যাফোডিলস নামে আরেকটি বিখ্যাত কবিতা লিখেছেন আধুনিক যুগের বিখ্যাত কবি টেড হিউজ। টিনটার্ন অ্যাবে। টিনটার্নের মঠ, ওয়ে নদীর তীরে একটি মঠের নাম টিনটার্ন। এই কবিতায় কবি নিজেকে ওয়ার্শিপার অফ নেচার হিসেবে আখ্যায়িত করেছেন। এ উইনিং পাওয়ার বিয়ন্ড অল আদার পাওয়ার ইজ এ লাইন্স রিটেন অ্যাবভ টিনটার্ন অ্যাবে। আর এই শক্তির সঙ্গে কবির পরিচয়ের বিবরণটি কবি লিপিবদ্ধ করেছেন দ্য প্রিলিউড কবিতা বা টিনটার্ন অ্যাবে কবিতার মধ্যে। মনে রাখুন 1560 সালে রানী এলিজাবেথ নির্মিত লন্ডনের একটি চার্চের নাম ওয়েস্টমিনিস্টার অ্যাবে। দ্য সলিটারি রিপেয়ার, একাকী শস্য আহরণকারী। সলিটারি রিপেয়ারের সলিটারি কথাটির মধ্যেই নির্জন মুহূর্তের মানবিকতার রূপটি যেন তাতে প্রকাশ পেয়েছে, শুধু মানবিকতা নয়, করুণাঘন মানবিকতা। লুসি পোয়েমস। লুসি নামের একটি মেয়েকে নিয়ে লেখা এটি। লুসি ইজ এ সিরিজ অফ 5 poems about an English girl who died young. The Recluse। এটি একটি অসমাপ্ত কাব্য। ইংরেজি সাহিত্যের প্রথম দর্শনতত্ত্বের কাব্য। অ্যাট এ গ্ল্যান্স লিটারারি ওয়ার্কস অফ ওয়ার্ডসওয়ার্থ। লিরিক্যাল ব্যালাডস, পোয়েম। দ্য বর্ডার্স, ড্রামা। I wandered lonely as a cloud, also known as the daffodils, poem. Tintern Abbey, poem. The Solitary Repair, poem. The Excursion, poem. Lucy poems, poem. The Recluse. Goody Black. The Thorn. The Idiot Boy. Ode on Immortality, অমরত্বের গান। মিশেল। Written in March. The Prelude or Growth of a Poet's Mind. Revolution and Independence. Rainbow. তবে রেইনবো নামে একটি বিখ্যাত নোবেল লিখেছেন মডার্ন পিরিয়ডের ডি.এইচ. লরেন্স। ওড টু ডিউটি।
To the cuckoo. My heart leaps up when I behold. Intimation of immortality. Their ears she repair. Slumber did my sprite seal. The world is too much with us. Famous quotes of Wordsworth. Child is the father of man. From my heart leaps up when I behold. ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। All at once I saw a crowd, a host of golden daffodils. 10,000 saw I at a glance tossing their heads in sprightly dance from the daffodils. আমি এক নজরে 10,000 ফুল দেখলাম। হাইপারবোল অতিরঞ্জনের উদাহরণ। Our birth is but a sleep and a forgetting from intimation of immortality. আমাদের জন্ম তো ঘুম আর ভুলে যাওয়া। নেচার নেভার ডিড বিট্রাই দ্য হার্ট দ্যাট লাভ হার। প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতি কখনো বিশ্বাসঘাতকতা করে না। এটি টিন টার্ন অ্যাবে কবিতায় কবিতার বোন ডরোথিকে এই উপদেশ দিয়েছেন। Poetry is the spontaneous overflow of powerful feelings. It takes its origin from emotion recollected in tranquility. কবিতা হচ্ছে প্রবল আবেগে স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ। এই সংজ্ঞাটি লিরিক্যাল ব্যালাডসে দিয়েছেন। The music in my heart I bore long after it was heard no more. Last two lines of the solitary repair. The best portion of a good man's life, his little nameless unremembered act of kindness and love. From lyrical ballads. Poetry is the breath and finer spirit of knowledge. Every great poet is a teacher. Come forth into the light of things. Let nature be your teacher. Our birth is but a sleep and forgetting. ওয়ার্ডসওয়ার্থের মতে প্রসেস অফ পোয়েটিক ক্রিয়েশন হল অবজারভেশন, রিকালেকশন, মেডিটেশন, কম্পোজিশন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের গুরুত্বপূর্ণ কবিতাগুলো মনে রাখার কৌশল। এক্সকারশন অর্থ সংক্ষিপ্ত ভ্রমণ। রিক্লুজ অর্থ একাকী। সলিটারি অর্থ একাকী। রিপেয়ার অর্থ শস্য কর্তনকারী। কুকু অর্থ কোকিল। মিশেল তার প্রিয়তমা লুসি এর সাথে দেখা করার জন্য ভ্রমণ করে মার্চ মাসে টিন টানে গেল। সেখানে লুসি একাকী শস্য কাটার ডিউটি করে। যাওয়ার পথে মিশেল কুকু ও ড্যাফোডিলস ফুল নিয়ে গেল। এবার মিলিয়ে নিন। মিশেল সমান মিশেল, প্রিয়তমা সমান দ্য প্রিলিউড অর গ্রোথ অফ এ পোর্টস মাইন্ড, লুসি সমান লুসি, ভ্রমণ সমান দ্য এক্সকারশন,
মার্চ সমান রিটেন ইন মার্চ। টিনটান সমান টিনটান অ্যাবে। একাকী সমান দ্য রিক্লুজ। শস্য কাটার সমান দ্য সলিটারি রিপেয়ার। ডিউটি সমান ওড টু ডিউটি। কোকু সমান টু দ্য কোকু। ড্যাফোডিল সমান দ্য ড্যাফোডিলস। প্রিভিয়াস কোশ্চেন্স। The poem The Solitary Repair is written by dash. Answer B. William Wordsworth. Who is known as the poet of nature in English literature? Answer C. William Wordsworth. The Romantic age in English literature began with the publication of dash. Answer B. Preface of lyrical ballads. Child is the father of man is taken from the poem of dash. Answer A. William Wordsworth. The year 1798 is famous for dash. Answer C. Publication of lyrical ballads. Pioneer of romanticism are dash. Answer C. Both A and B, অর্থাৎ Coleridge and Wordsworth. Child is the father of man is taken from the writings of dash. Answer C. W. Wordsworth বা William Wordsworth. William Wordsworth was a dash. Answer C. Poet. Why were the daffodils in Wordsworth I wandered lonely as a cloud dancing? Answer D. There was a strong wind. In I wandered lonely as a cloud, Wordsworth compares the daffodils with dash. Answer A. The stars of the Milky Way. William Wordsworth is preeminently dash. Answer A. A poet of nature. The Daffodils is a poem written by dash. Answer A. William Wordsworth. Lyrical Ballads was published in the year dash. Answer A. 1798. In I wandered lonely as a cloud, the daffodils gave the poet. Answer A. A great deal of pleasure. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সমসাময়িক কবি কে? আনসার ডি. এস.টি. কোলরিজ. হু ইজ নোন অ্যাজ দ্য পোয়েট অফ নেচার ইন ইংলিশ লিটারেচার? আনসার সি. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ. In The Solitary Repair, what does the word solitary means? Answer C. Romantic. Wordsworth is a dash poet. Answer C. Romantic. The Solitary Repair is a dash. Answer B. Romantic poem. Written in March is a poem composed by dash. Answer A. William Wordsworth. Wordsworth was inspired by dash.
Answer A. The French Revolution. Who wrote the poem Solitary Repair? Answer A. Wordsworth. William Wordsworth wrote dash. Answer C. The Lucy poems. Who wrote poem about Lucy? Answer C. William Wordsworth. লুসি সম্পর্কে কবিতা কোন কবি রচনা করেন? আনসার সি. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। দ্য ড্যাফোডিলস কি জাতীয় রচনা? আনসার বি. কবিতা। নেচার নেভার ডিড বিট্রাই দ্য হার্ট দ্যাট লাভড হার ইজ এ কোটেশন ফ্রম ড্যাশ। আনসার এ. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। 10,000 saw I at a glance. Who said this? Answer D. Wordsworth. The music in my heart I bore long after it was heard no more. These lines are from the poem of dash. Answer A. The Solitary Repair by Wordsworth. 10,000 saw I at a glance, tossing their heads in sprightly dance. What is the poet William Wordsworth referring to? Answer B. Daffodils. Who was a poet laureate? Answer A. William Wordsworth. The central idea of I wandered lonely as a cloud is that. Answer D. We can find solace in nature. 10,000 saw I at a glance is an example of dash. Answer A. Hyperbole. The waves beside them dance from I wandered lonely as a cloud is an example of dash. Answer D. Personification. The speaker of I wandered lonely as a cloud saw. Answer D. Golden daffodils. Thank you for watching the video. আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিতে ক্লিক করুন নিয়মিত আপডেট নোটিফিকেশান পাওয়ার জন্য। ধন্যবাদ।